আমার এই ভিডিওটি ছিল কালকের। মানুষ ভাবে এক কিন্তু হয় আরেক। আমি চিন্তা করি একরকম, হয় আরেক রকম, কারণ এটাই মেনে নিতে হবে, এটাই ভাগ্যের লেখা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করবার আপনাদের সাথে কিছু কথা বলবো। এই যে দেখেন, চিন্তা ভাবনা করে রাখছি, পুকুরে মাছ ছাড়ছি যে অনেক টাকা মাছ বিক্রি করব, কিন্তু প্রতি রাত্রে আমার মাছ চুরি করে করে সব চোর খেয়ে ফেলছে। এখন শুধু ছোট ছোট এই মলা মাছ, পুঁটি মাছ, আর কোনো মাছই নেই। তাই আমরা চিন্তা করি একরকম কিন্তু হয় আরেক রকম। আমাদের পাহারা দিয়ে দিয়ে মাছ চুরি করে খেয়ে ফেলে, রাতের অন্ধকারে মাছ চুরি করে। এই চোর কীভাবে ধরা যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চোর কীভাবে ধরতে পারবো। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ। আমি শাকগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে এখানে আমি মশলা কষিয়ে নেব। এখন এখানে আমি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, আর হলুদ মরিচ দিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। আমি এখন আজকে যে শাক রান্না করতেছি, কিন্তু আমার ঘরের আমার ছেলে মেয়ের খানাদানা বন্ধ। তারা এগুলো দিয়ে ভাত খেতে পারে না, তাদের জন্য অন্য কিছু রান্না করা লাগে। তাই আমার জন্য আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আমিও এক সময় এই শাক পছন্দ করতাম না, কিন্তু আমার মা অনেক গালিগালাজ করে তারপরে খাওয়াইতো। আর এখন আমার কাছে সত্যি এই শাক সবজি ভালো লাগে। এই তো আমার পালং শাকটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। আর ওদিক দিয়ে আমি ওদের জন্য আবার একটু মাছ রান্না করতে হবে। ওরা আবার এগুলো খায় না, একটু মাছ রান্না করলে আবার একটু খেতে পারবে তারা। তাদের জন্য মনে করলেন যদি একটু মুরগির মাংস হয়, একটু গরুর মাংস হয়, তাদের আর কিছু লাগে না। আর কোনো সারা শব্দ নেই, যার যার ভাত সে নিতে আছে, খাইতে আছে, আর কোনো যায় ঝামেলা নেই। আর এগুলো হইলো তো মনে করলেন ফাঁকের ঘরে যাইব, গিয়া নাক দিয়ে একটা আচার দিব যে না আমি আর খাইতাম না এগুলো, আজকে কী রাঁধছে এমন গুঙ্গি মারে। এই তো এদিক দিয়ে আমি তাদের জন্য, তারা 3 ভাই বোন, তাদের জন্য আমি 4টা মাছ বোনা করে দিব। এখন মাছগুলো ভাজি করে নিলাম, আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে একটু মশলা কষিয়ে বোনা করে দিব। তো আমার শাকটাও মোটামুটি রান্না হয়ে গেছে। সত্যি কিন্তু এই তরকারিটা খুব মজা হয়েছে। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ঝোল ঝোল রাখবো না, আমি একটু শুকনো শুকনো করে দিব, তাহলে আর একটু ভালো করে খেতে পারবে। আমার তরকারিটাও রান্না হয়ে গেছে, মাছ তরকারিটা। এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতা না দিলে কোনো তরকারি ভালো লাগে না, সব কিছুতে ধনেপাতা দিতে হয়। আর এদিক দিয়ে আমার শাক রান্নাটাও হয়ে গেছে। শাকের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।